নমস্কার বন্ধুরা, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। শ্রাবণ মাসে শনিবার সোমবার যারা উপোস করেন, আজকের রেসিপিটা সম্পূর্ণ তাদের জন্য। খুব কম সময় কিভাবে কম উপকরণে চটজলদি উপোস ভঙ্গের রান্নাটা করে ফেলতে পারেন, আমার রেসিপিটা দেখলে কিন্তু সেটাই আপনারা বুঝতে পারবেন। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি। আজকে আমি উপোস ভঙ্গের জন্য দারুণ টেস্টি একটি নিরামিষ রান্না করব। তার জন্য এই বাটিতে আমি নিয়েছি হাফ বাটি সাবু, আর এই বাটিতে আছে 1 বাটি শ্যামা চাল। এই দুটোই কিন্তু উপোস ভঙ্গের পরে খাওয়া যায়, আর এগুলো আগে থেকে ভিজানোর কোনো দরকার নেই। আমি দুটোকেই কি করেছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিয়ে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম, যাতে শুকনো ঝরঝরে হয়ে যায়। এবার এগুলোকে প্রথমেই বেটে নিতে হবে। সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে সাবুটা দিয়ে দিলাম, শ্যামা চালটাও দিয়ে দিচ্ছি। এবার এই দুটোকেই প্রথমে আগে আমি গ্রাইন্ড করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। সাবু আর চালটা দেখুন ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ টক দই। দইটা পুরোটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আবারও একবার মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়ে ফিরে আসছি। মিশ্রণটা আবারও একবার মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এটাকে আবারও একবার মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। এটা বারে বারে মিক্সিতে বেটে নেওয়ার একটাই কারণ হলো মিশ্রণটা যেটা তৈরি হবে সেটা যেন একদম স্মুথ তৈরি হয়, যার ফলে এই ধোসাটা যে তৈরি করব সেটা হবে খেতে অসাধারণ। মিশ্রণটা আবারও একবার খুব ভালো করে বেটে নিয়ে একটা বড় বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, কেননা এটা ফার্মেন্ট হওয়া খুব দরকার। আর এই সময়ের মধ্যে চলুন এই ধোসা দিয়ে খাওয়ার জন্য একটা দারুণ টেস্টি চাটনি আর তরকারি তৈরি করে ফেলি। এবার প্রথমেই এই ধোসা দিয়ে খাওয়ার জন্য চাটনিটা তৈরি করে নেব। সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি একটু চীনা বাদাম, আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ মতো নুনও লাগবে। তো আমি এখানে নর্মাল সল্টটাই দিয়েছি, কেননা আমার ঘরে এখন সন্দক লবণটা নেই। তবে উপোসের জন্য যদি আপনারা করেন তবে কিন্তু সন্দক লবণ এখানে ইউজ করবেন। এর সাথেই দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টক দই, একটু চাট মশলা দিয়ে দিলাম, আর সাথে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে ফেলছি। চাটনিটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। আর এবার ধোসা দিয়ে খাওয়ার জন্য তরকারিটা তৈরি করব, তার ব্যবস্থা করে ফিরে আসছি। এবার তরকারিটা তৈরি করব, সেজন্য কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমেই অল্প ঘি ঢেলে দিলাম। এই উপোসের রান্নায় অনেকেই কিন্তু তেল খান না, তাই আমি ঘি দিয়েই রান্না করছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, দিয়ে দিচ্ছি চপ করা কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা দিয়ে দিলাম। এবার সবকিছু মিশিয়ে নিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে টুকরো করে নেওয়া আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, সেটাকে টুকরো করে নিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেই আলুগুলোই দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। মিনিট 2 সময় নিয়ে আলুর টুকরোগুলো হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। ভালো করে সবকিছু মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিচ্ছি, কেননা এই রান্নাটা মাখা মাখা হয়, এই তরকারিটা, আর আলুটা সেদ্ধ করাই আছে, সেজন্য বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি যদি পছন্দ না করেন ধনে পাতা কুচিও দিতে পারেন। মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 4 রান্নাটা হয়ে গেছে। এবার ঢাকা তুলে নিলাম। রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে, কেননা যেহেতু এটা আলুর তরকারি একটু গ্রেভি থাকতে থাকতে নামাতে হবে, কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তবে এটাকে এখন আপাতত আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর ধোসাগুলো তৈরি করে নিই, তারপর চাটনি আর তরকারির সাথে একসাথে সার্ভ করে আপনাদের দেখাবো। দোসার তরকারি চাটনি সব তৈরি হতে হতে ব্যাটারটারও ভালো মতো রেস্ট করা হয়ে গেছে। এবার দোসাগুলো তৈরি করব, সেজন্য একটা প্যান গরম করে নিয়েছি। অল্প একটু ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি। এটা উপবাস ভঙ্গের জন্য করছি বলেই আমি ঘি দিয়েছি, না হলে কিন্তু এটা তেল দিয়েও করা যায়। দোসার এই ব্যাটারটার মধ্যে আমি কিন্তু তখন নুন মেশাইনি, এখন স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ছোট হাতায় করে ব্যাটারটা নিয়ে দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি।
দু হাতা ব্যাটার দিয়ে ভালো করে স্প্রেড করে দিয়েছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। এই ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নিচ্ছি। মিনিট 2 রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুলছি। ওপরের সারফেসটা দেখুন একদম ড্রাই হয়ে গেছে। এবার এর উপর থেকে অল্প একটু গলানো ঘি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ফোল্ড করে দেব। এটা তৈরি করতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, আর খেতেও যে কি দুর্দান্ত হয় সেটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। যাই হোক, এটাকে এবার আমি তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা তৈরি করে নিয়ে তারপর চাটনি আর তরকারির সাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই উপবাস ভঙ্গের রেসিপিগুলো একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু খেতে ফাটাফাটি হয়। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।